তুমি কি কখনো এমন কাউকে সাহায্য করেছো যার জন্য নিজের সময়, অর্থ, পরিশ্রম সবকিছু দিয়েছো, কিন্তু যখন তোমার প্রয়োজন হয়েছে তখন সে তোমার পাশে দাঁড়ায়নি, বরং সেই তোমার বিরুদ্ধে কথা বলেছে, তোমার বিশ্বাস ভেঙেছে অথবা তোমাকে ভুলে গেছে? তখন তোমার মনে হয়েছে, আমি এত কিছু করলাম, তবুও সে আমার সাথে এমন করলো কেন? আজকের ভিডিওতে আমরা জানব কেন অনেক সময় যাদের আমরা সবচেয়ে বেশি সাহায্য করি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, আর কিভাবে এই বাস্তবতা মেনে নিয়ে শান্তিতে থাকা যায়। মানুষ যখন কাউকে সাহায্য করে তখন প্রায় মনে মনে একটি প্রত্যাশা তৈরি করে যে আমি তার জন্য এত কিছু করলাম, সেও একদিন আমার জন্য করবে। কিন্তু সমস্যা হলো আমরা সাহায্য করি আমাদের মানসিকতা অনুযায়ী, আর অন্যরা চিন্তা করে তাদের মানসিকতা অনুযায়ী। তুমি যে মূল্যবোধে বিশ্বাস করো সবাই সেই মূল্যবোধে বিশ্বাস করে না, তাই প্রত্যাশা যত বেশি হবে হতাশাও তত বেশি হবে। মানুষের একটি স্বাভাবিক প্রবণতা হলো সে নিজের সমস্যার সময় সাহায্যের কথা মনে রাখে, কিন্তু সমস্যা শেষ হয়ে গেলে সেই সাহায্যের মূল্য ধীরে ধীরে ভুলে যায়। যখন কেউ কষ্টে থাকে তখন তোমাকে তার খুব প্রয়োজন হয়, কিন্তু যখন সে সফল হয়ে যায় বা নিজের পায়ে দাঁড়িয়ে যায় তখন অনেকেই অতীতের সাহায্যকে স্বাভাবিক বিষয় হিসেবে ধরে নেয়। এটি তোমার দোষ নয়, এটি মানুষের একটি সাধারণ দুর্বলতা। শুনতে কঠিন লাগলেও এটি সত্য। যখন তুমি সবসময় সবার জন্য প্রস্তুত থাকো তখন অনেকেই তোমার মূল্য বুঝতে পারে না, কারণ মানুষ সাধারণত সহজে পাওয়া জিনিসের মূল্য কম দেয়। যদি তুমি সবসময় নিজের প্রয়োজনকে উপেক্ষা করে অন্যদের জন্য ছুটে যাও, তাহলে তারা ভাবতে শুরু করে এটা তো তার দায়িত্ব, আর সেখান থেকেই শুরু হয় অবহেলা। সবাই তোমার বন্ধু নয়, সবাই তোমার শুভাকাঙ্ক্ষীও নয়, কিন্তু মানুষ জীবনে আসে শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য। যতদিন তুমি তাদের উপকার করছো ততদিন তারা তোমার পাশে থাকবে। যেই দিন তুমি না বলবে সেই দিনেই তাদের আসল চেহারা দেখা যাবে। তাই কারো আচরণ দেখার সবচেয়ে ভালো উপায় হলো একবার তাকে না বলে দেখা। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে হয়তো তোমার জীবন থেকে কিছু নিয়ে গেছে, কিন্তু সে তোমাকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছে। সে শিখিয়েছে কার উপর বিশ্বাস করতে হবে, কার জন্য সময় দিতে হবে, আর কার কাছ থেকে দূরে থাকতে হবে। প্রতিটি বিশ্বাসঘাতকতা আমাদের আরও শক্তিশালী ও বাস্তববাদী করে তোলে। সাহায্য করা একটি মহান গুণ, কিন্তু নিজের ক্ষতি করে সাহায্য করা বুদ্ধিমানের কাজ নয়। প্রথমে নিজের জীবন গুছিয়ে নাও, নিজেকে শক্তিশালী করো, তারপর অন্যদের সাহায্য করো। কারণ তুমি নিজেই যদি ভেঙে পড়ো তাহলে কাউকেই সাহায্য করতে পারবে না। মনে রাখবে, সব মানুষ তোমার ভালোবাসা, ত্যাগ কিংবা সাহায্যের মূল্য বুঝবে না, কিন্তু তাই বলে ভালো মানুষ হওয়া বন্ধ করে দিও না। শুধু একটি বিষয় শিখে নাও, সাহায্য করো কিন্তু অন্ধভাবে নয়, ভালোবাসো কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়, বিশ্বাস করো কিন্তু চোখ বন্ধ করে নয়। যারা তোমার মূল্য বোঝে তাদের কাছে তোমার সাহায্য আশীর্বাদ হয়ে থাকবে, আর যারা বিশ্বাসঘাতকতা করে তারা তোমার জীবনের একটি শিক্ষা হয়ে থাকবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।